নমস্কার বন্ধুরা, অ্যাট্রাকটিভ এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। এতদিন আলুর দাম নিয়ে কথা হচ্ছিল। আজকের ভিডিওর টপিক হলো যে আলুতে আপনারা কি ওষুধ একদম শুরুতে প্রয়োগ করবেন এবং গাছের মধ্যে যদি কোনো রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করতে পারেন, ছত্রাকের আক্রমণ, তো তখন কি ওষুধ ব্যবহার করবেন। অর্থাৎ প্রথমের দিকে একদম যে নামি ধসার আক্রমণটা হয়, তো সেই সময় কি ওষুধ আপনারা ব্যবহার করবেন। আজকে দুটো করে ওষুধের নাম আপনাদেরকে বলবো। যে একদম স্টার্টিংয়ে এখন যে আলু আপনারা লাগিয়েছেন, গাছ বেরিয়ে গেছে, হালকা কুয়াশা রয়েছে, ওয়েদারের উপর ডিপেন্ড করে। ওয়েদার যখনই দেখবেন কুয়াশা আচ্ছন্ন হচ্ছে, সেই মুহূর্ততে কিন্তু আপনাকে স্প্রে করাটা স্টার্ট করে দিতে হবে। তখন কি ওষুধ ব্যবহার করবেন এবং হঠাৎ করে যদি রোগ আক্রান্ত গাছটি হয়ে যায়, সেই সময় কি ওষুধ ব্যবহার করবেন এবং সেই ওষুধগুলো কিভাবে কাজ করে বিস্তারিত তুলে ধরছি আজকে এই ভিডিওর মাধ্যমে। দেখুন, আলু গাছ লাগানোর ঠিক 4 থেকে 5 সপ্তাহ হলো, তারপর রোগহীন গাছ, এখন গাছের মধ্যে কোনো রোগ নেই, সেই অবস্থাতে আপনাদেরকে গাছের মধ্যে কপার অক্সিক্লোরাইড ব্যবহার করতে হবে 4 গ্রাম করে প্রতি লিটার জলে। আর এটা কিভাবে কাজ করে, এর কার্যকারিতা হলো স্পর্শজনিত, অর্থাৎ গাছের উপর স্পর্শ করে কাজ করে, ভেতরে প্রবেশ করে না। আর কি ব্যবহার করতে পারেন, কপার অক্সিক্লোরাইড বা ম্যাঙ্কোজেব, শুধু ম্যাঙ্কোজেব ব্যবহার করতে পারেন। আর ম্যাঙ্কোজেবটাই আমাদের এলাকাতে সবথেকে বেশি পরিমাণ ব্যবহৃত হয়। ম্যাঙ্কোজেবটা 2 থেকে 2.5 গ্রাম করে প্রতি লিটার জলে। পুরোপুরি ওয়েদারের উপর কিন্তু ডিপেন্ড করবে যে আপনার স্প্রেটা আপনি কতবার করবেন। তো মোটামুটি ধরতে পারেন সপ্তাহে আপনি একবার করে আসলেন, তারপর দেখছেন ওয়েদার আরও খারাপের দিকে যাচ্ছে, তখন কিন্তু আপনাকে আবার স্প্রেটা করতে হবে। আর যদি ওয়েদার চেঞ্জ হয়ে যায়, তখন সেক্ষেত্রে আপনি গাছ দেখে বুঝতে পারবেন। ওই জন্য বারবার আমি বলি পর্যবেক্ষণ। আপনি যত বেশি পর্যবেক্ষণ করবেন জমিকে, গাছটিকে, তত ভালো আপনি বুঝতে পারবেন কোন সময় কি ওষুধ আপনাকে ব্যবহার করতে হবে। এরপর ধরুন আপনি হঠাৎ করে লক্ষ্য করলেন গাছের মধ্যে রোগ লেগে গিয়েছে। কীরকম রোগ না, গাছের ডগার দিকের পাতাগুলো অনিয়মিত একটা ছোপ ছোপ দাগ লক্ষ্য করতে পারছেন পাতার কিনারা বরাবর, আর নিচের দিকের পাতাতে রোগের লক্ষণটা কিন্তু বেশি লক্ষ্য করা যায়। তো আপনারা দীর্ঘদিন ধরে চাষ করে আসছেন, তো যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। যখনই ওই রকম দেখতে পাবেন, সেই অবস্থাতেই কিন্তু আপনাকে ওষুধের যে গ্রুপটা এটা চেঞ্জ করতে হবে। কি দিবেন তখন ওই রোগ আক্রমণ লক্ষ্য করতে পারলে? মেটালেক্সিল প্লাস ম্যাঙ্কোজেব, এই দুটোকে একসাথে, একটা হচ্ছে স্পর্শজনিত আর একটা হচ্ছে অন্তর্বাহী, একটা ভেতরে যে কাজ করছে, একটা স্পর্শজনিত, দুদিক থেকে গার্ড করবে। এটা 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে ভালোভাবে স্প্রে করতে হবে। বা এটা যদি না দেন বা আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে, তাহলে ফেনামিডন প্লাস ম্যাঙ্কোজেব এই গ্রুপের ওষুধ যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এটা ব্যবহার করুন। বা এটাও যদি না থাকে, তাহলে পাইরাক্লোস্টোবিন প্লাস মেটিরাম, এই যে গ্রুপটা বললাম, এই গ্রুপের ওষুধ ব্যবহার করুন। এই দুটো গ্রুপেই, যেই দুটো গ্রুপ পরপর বললাম, এটা 3 থেকে 3.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করে দিন, ভালো কাজে দিন। তবে যখনই রোগ আক্রান্ত অবস্থায় গাছকে লক্ষ্য করবেন, তখনই এই ধরনের কম্পোজিশনের ওষুধ কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, যেগুলো বললাম। যদি বুঝতে না পেরে থাকেন কমেন্ট করুন বা রিভার্সে যেয়ে একটু দেখে আসুন, আমি লিখেও দিয়েছি, ভালোভাবে দেখে নিন। তো এই কম্পোজিশনের ওষুধ কিন্তু ব্যবহার করতে হবে।